এই জায়গাটার কি নাম? নাসিরাবাদ। নাসিরাবাদ না? হ্যাঁ। আপনার এই জমিতে কতটা পেঁপের গাছ লাগাইছেন? এখানে আছে 150টা। 150টা। আচ্ছা, জমির পরিমাণ? 15 শতক। 15% জমির পরিমাণ। কতদিন হলো এই চারাগুলোর বয়স? এই তো আশ্বিন মাস নাগাইছে। আশ্বিন মাস? কাতি, আগুন, পুষ, মাঘ, ফাগুন, চৈত, বৈশাখ। 8 মাস। 8 মাস হয়ে গেল। হুম। আচ্ছা, এখন তো মনে হয় গাছগুলোতে ফুল ফল আসা শুরু হয়েছে। হ্যাঁ, ফুল পেঁপে আলছে। আচ্ছা আচ্ছা। মোটামুটিভাবে এই গাছগুলোর কি জাত এটা? এটা জাত আমার তো খেয়াল নাই কিভাবে জাত। মানে এটা কি পেঁপেটা পাকবে না তরকারির জন্য? তরকারির জন্য। এটা তরকারির জন্য না? পাকালে পাকা যাবে, তরকারির জন্য বেচা না। ও আচ্ছা, আপনার এটা কি মানে পাকালেও পাকা যাবে? হ্যাঁ, পাকালে পাকা। আচ্ছা, মোটামুটিভাবে এখন পর্যন্ত খরচ কেমন? খরচ হয়ে যাব তো অন্তত 80-90 হাজার টাকা খরচ হয়ে যায়। 80-90 হাজার টাকা খরচ এতটুকুতেই? হ্যাঁ, সার, ঔষধ, চারা, কিষেন। কতটা চারা বললেন? 150 আছে। 150তে 80-90 হাজার টাকা খরচ মনে হচ্ছে না একটু বেশি? বেশি না, সারে ঔষধ। হ্যাঁ, যে সার ঔষধের দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিষেন নিরানি। আচ্ছা আচ্ছা। কেন জানি মনে হলো, আপনি কি হিসাব রাখছেন না অনুমানের উপর বললেন? অনুমানের কথা কইনো। আচ্ছা, হয়তো 2000 কম হওয়ার পারে। আচ্ছা আচ্ছা, হয়তো বা কম হবে। হ্যাঁ। আচ্ছা, এর আগে কি আপনি পেঁপে চাষ করছিলেন? না, প্রথমে এটাই প্রথম না? এটাই প্রথম। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ আপনার পেঁপে অবশ্যই ভালো হয়েছে এবং প্রতিটা গাছেই আমরা দেখতে পাচ্ছি যে ফুল এসেছে, ফল আসতেছে। তো কোথায় থেকে চারাগুলো সংগ্রহ করা এই চারাগুলো? চারাগুলো আনছি মানে নার্সারি থেকে, মলং নার্সারি আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখান থেকে নিয়ে আসছি। আচ্ছা, নার্সারির লোকেরা কি আসা যাওয়া করে? তারা সুপরামর্শ দেয় না? প্রতিটা চারার মূল্য কত টাকা করে নিয়েছিল? 30 টাকা। 30 টাকা করে নিয়েছিল না? আচ্ছা আচ্ছা, ভালো। তো আপনার কি নাম? আমার নাম দুলাল। আপনার নাম দুলাল। উপজেলা কৃষি অফিসার কিংবা উপজেলা কৃষি কর্মকর্তারা কোনোভাবে কি আপনার সঙ্গে যোগাযোগ করে কিংবা আপনাকে কোনো পরামর্শ প্রদান করে? না, কোনদিন আসে না। এখনো কেউ দেখেনি না? কোনদিন আসে না। আচ্ছা আচ্ছা। এর আগে আপনার এই পেঁপে বাগান যখন ছোট ছিল, আপনার পেঁপে বাগানের একটি আমরা ছবি পোস্ট করেছিলাম। সে ছবিটা ভাইরাল হয়েছিল, অনেকেই দেখেছে। এ কারণে আপনার পেঁপে বাগানে আবারও আসা এবং আপনার সঙ্গে কথা বলা। মোটামুটিভাবে নার্সারির থেকে আপনি যে পরামর্শগুলো পাচ্ছেন, নার্সারির যারা লোকজন আছে তারা কি বলতেছে, কেমন লাভ হতে পারে? এখন তো ফল যতক্ষণ বেচান নাই ততক্ষণ তো লাভ লোকসান কিছু বলা যাবে না। কিছু বলা যাচ্ছে না না? মোটামুটি ভাবে বিক্রির পর বলা যাবে যে আসলে কেমন লাভ হবে এবং কেমন লোকসান হবে। ঠিক আছে চাচা, আপনার জন্য এবং আপনার এই বাগানের জন্য শুভকামনা রইল।